একটি গ্রামে রামু নামের একজন গরিব মানুষ থাকত। তার ঘরে ছিল তার স্ত্রী, একটি মেয়ে এবং একটি ছোট্ট ছেলে। তার স্ত্রী অন্যদের বাড়িতে কাজ করে তাদের পরিবারের খরচ চালাতো। তার স্বামী রামু সারাদিন মদের মধ্যে ডুবে থাকত আর অন্যদের সঙ্গে সময় নষ্ট করত। কখনো তাস খেলতো, কখনো আবার মানুষের বাড়ির দরজায় বসে গপসপ করত। নিজের পরিবার নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। তার মা বাবা তাকে বিয়ে দিয়ে খুব ভুল করেছিলেন। তার স্ত্রী দিনরাত কাজ করে নিজের সন্তানদের পেট ভরাতো। যদি একদিন তার স্ত্রী কাজ করতে না যেত তাহলে তার সন্তানরা ক্ষুধার্ত থাকতো। তাই তার স্ত্রী প্রতিদিন অন্যদের বাড়িতে কাজ করতে যেত। কিন্তু রামুকে এসব কিছু ভাবাতো না। তাকে শুধু সময় নষ্ট করে হাসি মজা এবং তাস খেলতেই ভালো লাগতো। সন্ধ্যায় মদ খেয়ে বাড়ি ফিরে এসে চিৎকার করত আর অনেক সময় তার স্ত্রীর উপর শারীরিক নিপীড়নও করত। কিন্তু তার স্ত্রীর আর কিছু করার ছিল না, কারণ সে তো তার সন্তানদের ছেড়ে যেতে পারত না। যখন কেউ রামুকে বোঝাতে যেত, রামু কিছু কাজকর্ম করো, টাকা আয় করো, তোমার পরিবারকে দেখাশোনা করো, দুটি শিশু আছে, তোমার স্ত্রী আছে, তাদের যত্ন নাও, তোমার সময় নষ্ট কেন করতো? তখন রামু খেপে গিয়ে বলতো, তোমাদের কি এতে কিছু করার আছে? আমি যা খুশি করতে পারি, এটা আমার জীবন। আমি কি তোমাদের বাড়িতে খাই নাকি? তোমাদের কি কিছু বলার আছে? এর ফলে গ্রামে কেউ আর তার সঙ্গে এই বিষয়ে কথা বলতো না। সে সকালবেলা বের হয়ে যেত আর রাতে মদ খেয়ে এসে তার স্ত্রীর উপর রাগ ঝরাতো। এভাবে কিছুদিন চলতে থাকলো। কিছুদিন পর পৃথিবীতে এমন একটি রোগের সৃষ্টি হলো যা মানবজাতির জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। চারপাশে এই রোগের প্রভাব ছিল তা আপনাদের সকলেরই জানা। আমি করোনা ভাইরাসের কথা বলছি। যখন সরকার লকডাউন ঘোষণা করেছিল তখন চারপাশে মানুষদের একে অপরের বাড়িতে আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সব কাজ, সব কারখানা, সব গাড়ি ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছিল। এখন রামুর পরিবার ক্ষুধার্ত হয়ে পড়েছিল, কারণ তার স্ত্রী যে প্রতিদিন কাজ করতে যেত এখন আর কারো বাড়িতে কাজ করতে যেতে পারছিল না। সে ভয় পেত যদি এই রোগে আক্রান্ত হয়ে যায়, মানুষ এখন তাকে কাজের জন্য ডাকতো না। তার পরিবারের কাছে কোনো চালের দানা ছিল না আর বাড়িতে কোনো টাকাও ছিল না। এখন সে কি করবে? তার ছোট্ট ছেলে অসুস্থ হয়ে পড়ল। ছেলের অবস্থার আরও খারাপ হয়ে গেল। তখন রামু বুঝল যে তাকে তার পরিবারের প্রতি যত্নশীল হতে হবে। সে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছে টাকা ছিল না। সে গ্রামের লোকেদের কাছে টাকা ধার চেয়েছিল, কিন্তু গ্রামের লোকেরা বলেছিল, আগে যখন বলেছিলে তখন আমরা সবাই তোমাকে গালাগালি শুনিয়েছি। এখন এই লকডাউনে আমাদের কাছে টাকা কোথায় যা আমি তোমাকে দেব? এই কথা বলে সবাই তাকে ফিরিয়ে দিল। রামু খুব দুঃখিত ছিল। সে জানতো না সে কি করবে। দিন পার হয়ে গেল। চিকিৎসা না পাওয়ার কারণে তার ছেলের অবস্থা আরো খারাপ হয়ে গেল। তখন কোনোভাবে তার স্ত্রী তার যেখানে কাজ করত সেখান থেকে কিছু টাকা জোগাড় করে নিয়ে আসলো। এরপর রামু তার ছেলেকে নিয়ে গ্রামের বাইরে একটি হাসপাতালে গেল। রামু দৌড়ে গিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচিয়ে নিন। ডাক্তার সব ধরনের পরীক্ষার যন্ত্র লাগিয়ে চেক করার পর বললেন, দুঃখিত, আপনার ছেলে মারা গেছে। যদি আপনি তাকে 10 থেকে 15 ঘন্টা আগে নিয়ে আসতেন তবে আমি তাকে বাঁচাতে পারতাম। আমি খুব দুঃখিত, আমি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে রামুর পা থেকে মাটি সরে গেল। সে খুব কান্না করতে লাগলো এবং বলল, এটা আমার ভুল। আমি জীবনে কিছুই করলাম না, শুধু সময় নষ্ট করলাম। যদি আজ আমার কাছে টাকা থাকতো তাহলে আমি ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে পারতাম এবং আমার ছেলেকে বাঁচাতে পারতাম। আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি, কিন্তু আজ ছেলেকে হারানোর পর আমি বুঝলাম সময়ের কত মূল্য। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারি যে আমাদের সময় নষ্ট করা একদমই উচিত নয়, বরং আমাদের সময়ের সঠিক ব্যবহার করা উচিত। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন, এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।